গাজলের আদিনা ডিয়ার পার্কে পাখি গণনা কর্মসূচি শুরু হলো। গাজলের আদিনা ডিয়ার পার্ক একটি ঐতিহাসিক ডিয়ার পার্ক। এখানে প্রচুর ফরেস্টের গাছ রয়েছে। আদিনা ডিয়ার পার্কের ফরেস্টে প্রচুর পরিযায়ী পাখি আসে প্রতি বছর। এখানে পাখিদের বসবাসের জন্য সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, তাই প্রতি বছর প্রচুর পরিমাণে পাখি এখানে আসে। এছাড়াও এই ডিয়ার পার্কে হরিণ রয়েছে। এই পার্কে প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম হয়। বর্ষার সময় প্রচুর শামুকখোল পাখি আসে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তারা চলে যায়। প্রতি বছর এই সময় পাখি গণনা করা হয়। শনিবার আদিনা ডিয়ার পার্কে পাখি গণনার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন আদিনা ডিয়ার পার্ক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শুভ্র পাল সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। জানা গিয়েছে প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন দেশ থেকে আদিনা ডিয়ার পার্কে শামুকখোল পাখি আসে প্রচুর পরিমাণে। তারা কয়েক মাস এই ফরেস্টে থাকে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ফের তারা অন্য জায়গায় চলে যায়। এই পাখিগুলি গাছে বাসা বেঁধে প্রজনন বৃদ্ধি করে। প্রতি বছর গণনা হয়, কয়েকদিন চলে। এবারেও পাখি গণনার কাজ শুরু হলো। পরিযায়ী পাখিরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারে সেজন্য পরিবেশ শান্ত এবং অনুকূল রাখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাখিদের বসবাসের জন্য আদিনা ডিয়ার পার্কে মনোরম পরিবেশ রয়েছে, তাই প্রতি বছর প্রচুর পাখি এখানে আসে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তাদের যে রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের ভাবতে হবে, ভেবে একদম প্রকৃতিতে সেই জিনিস দিতে হবে যাতে তারা আসে। আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? কিছুই তো দিচ্ছি না, অথচ নিচ্ছি প্রচুর। সেই নেওয়াটা থেকে এবার একটু দেওয়ার ভাবনা করতে হবে, তবেই প্রকৃতিকে বাঁচাতে পারবো। আর এখনো সময় আছে পৃথিবীতে, মানে যে হোমোস্ট্যাটিক ব্যবস্থা, প্রকৃতির যে নিজস্ব ভারসাম্য রক্ষা করার ক্ষমতা, সেটা প্রায় নষ্টই হয়ে গেছে। কিন্তু যদি আমরা সচেতন হই এবং মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে একদিন না একদিন আমরা আবার পুরনো পৃথিবীকে ফিরে পাবো। তার মানে এই নয় যে আমরা উন্নয়ন বন্ধ করে দেবো। উন্নয়ন তো করতেই হবে, কিন্তু একটু প্রকৃতির কথা ভেবে, প্লাস্টিক যতদূর সম্ভব কন্ট্রোল করে। আমরা এখনো সেরমভাবে শুনতে পাবো। পাখিকেও এত নির্জন জায়গায় পাখি চট করে এত মানুষের চলাফেরা থাকার জন্য আরও অনেক নির্জনতা দরকার। ওদের জন্য নির্জনতা দরকার। আর তারপরে ওরা যদি নির্ভরতা পায় যে আমাদের কেউ হত্যা করবে না, আমরা তো সবসময় একটা সেফ জায়গা চাই, তো ওরা আগে নিজেরা বুঝুক না আমাদের এই জায়গাটা সেফ, তখন ওরা নিজেরাই চলে আসবে। অনন্যা হালদার, এসেছি কলকাতা থেকে। এবছর নেয়, এবছরও আমরা পাখি গণনা শুরু করেছি। আজকে সেই সকাল থেকে আমাদের পাখি গণনা চলছে। এখানে মূলত আদিনা ডিয়ার পার্কে এশিয়ান ওপেন বিচ স্টক, যেটা বাংলাতে শামুকখোল পাখি বলা হয়, সেটাই আমরা মূলত গণনা করে থাকি। এই শামুকখোল পাখিটার নাম থেকে বোঝা যাচ্ছে এই পাখিটা প্রিয় খাবার যেহেতু শামুক, সেখান থেকে কথাটা এই পাখিটার নাম পড়ে শামুকখোল। এবং এই পাখিগুলি হচ্ছে পুরোপুরি পরিযায়ী পাখি। এরা প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের আদিনা ডিয়ার পার্কে আসে এবং এরা আবার সে ডিসেম্বর বা জানুয়ারি মাসে আবার তারা ফিরে চলে যায়। এবং এই পাখিগুলো পুরো আমাদের ভারতীয় উপমহাদেশ জুড়েই দেখতে পাওয়া যায়। এবং এরা যেহেতু কলোনিয়াল ব্রিডার, একসাথে এরা প্রায় হাজার হাজার পাখি একসাথে দেখতে পাওয়া যায়। আমরা আগের বছরও যখন পাখি গণনা করি তখন প্রায় 14,000টা পাখি, এই শামুকখোল পাখি একসাথে দেখতে পাই। এবছর আশা করছি আগেরবার থেকে অনেক বেশি আমরা পাখি এবছরও পাবো। বিভিন্ন ধরনের পাখি রয়েছে। গোটা আদিনা ডিয়ার পার্কে টোটাল 128 ধরনের পাখি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের লোকাল বার্ড রয়েছে, বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসও থাকে। কিন্তু আমরা মূলত এখন যেহেতু শামুকখোল পাখি এশিয়ান ওপেন স্টক, এই পাখিটার উপরই মেন ফোকাস করছি, যেহেতু একসাথে এত হাজার হাজার পাখি একসাথে শুধুমাত্র কুলিক এবং আদিনা ডিয়ার পার্কে দেখতে পাওয়া যায়। এছাড়া আর কোনো জায়গায় এত বড় থেকে কলোনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই যতটা সম্ভব। এবং এর জন্যই আমরা প্রত্যেক বছর, এটা আমাদের বার্ষিক একটা কর্মসূচির মধ্যেই পড়ে, প্রত্যেক বছরের মধ্যে মতো আমরা এই বছর আমরা এই গণনাটা শুরু করেছি। এটার সত্যি এই পাখিটার আসলে অফিসিয়ালি ওরকম কোনো ডাটা নেই, কিন্তু আমাদের যে আদিনা ডিয়ার পার্কে যে আশেপাশে লোকাল যারা রয়েছে তাদের থেকে যতদূর মানে আমরা জানতে পারি যে আমাদের আদিনা ডিয়ার পার্কে যবে স্থাপনা হয় 1982 সাল, তারও অনেক বছর আগে থেকে, অনেক প্রায় 100-150 বছর আগের থেকে এরা প্রায় আসতে থাকে এবং প্রত্যেক 6 মাস আসে। এবং তারপরে বলতে এখানে ওপেন বিল স্টকটা তো রয়েছে, যেটা বললাম ভারতীয় উপমহাদেশে। এছাড়া বিভিন্ন রকমের পাখি থাকে, যেমন ধরে নেন ইন্ডিয়ান কর্মোরেন্ট, এগুলো সব লোকাল পাখি রয়েছে। এছাড়াও মাইগ্রেটরি বার্ডস যেগুলো রয়েছে তাদের মধ্যে ধরে নেন যেমন আসে বালি হাঁস আসে, তারপরে বিভিন্ন আরও কিছু ঘুষ যেগুলো আসে সেগুলো থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন স্টর্ক আসে। হ্যাঁ, এই পাখিগুলো রয়েছে। এছাড়া যে আমরা আদিনা ডিয়ার পার্কে রেস্কিউ করি আমরা এই পাখিগুলোকে, সেগুলো এখানে আদিনা ডিয়ার পার্কে দেখভাল করা হয়। দেখভাল করার পর সেগুলো আবার তাদের নিজস্ব যে ন্যাচারাল হ্যাবিটেট সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকটা গাছের কী গাছ, সেই গাছটার কী স্পিসিস রয়েছে সেটা আমরা কালেক্ট করছি। তাছাড়া গাছটার একটা পরিসীমা কতটা বেদ রয়েছে প্রস্থ, সেটা আমরা ডাটাটা নেই। এছাড়া প্রত্যেকটা গাছে কত করে বাসা রয়েছে, নেস্ট, আমরা নেস্ট কাউন্ট করি এবং প্রত্যেকটা নেস্টে মূলত 3টা করে পাখি আমরা ধরি, যে একটা প্যারেন্টস 2টা করে ধরি এবং 2টা বাচ্চা
নিয়ে এবং একটা মর্টালি রেট ধরে আমরা টোটাল একটা বাসাতে 3টা করে পাখি ধরে কাউন্ট করে লাস্টে যতগুলো বাসা আমরা কাউন্ট করলাম তাকে 3 দিয়ে গুণ করে টোটাল আমরা কতটা পাখি রয়েছে আমরা একটা আনুমানিক একটা গড় হিসাব পেয়ে যাই। আমার নাম শুভ্র পাল, আমি আদিনা ডিয়ার পার্কের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।